কুমিল্লার ফানটাউন পার্ক মিলনায়তনে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা শেষে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। যদি দেশে জবাবদিহিতা থাকে, প্রতিটি স্টেজে যদি প্রতিটি সেক্টরে যদি জবাবদিহিতা থাকে, আমরা এখানে কম বেশি আপনারা যারা আছেন প্রত্যেকেই আপনারা কম বেশি পৃথিবীর ভালো ভালো দেশ গিয়েছেন, ফিরে এসে বলে আহা আমার দেশটা যদি লন্ডনের মতন হতো, আমার দেশটা যদি আমেরিকার মতন হতো, সিঙ্গাপুরের মতন হতো। সহকর্মীবৃন্দ, সেই দেশের প্রত্যেকটি যারা রাষ্ট্রের দায়িত্বে সরকারের দায়িত্বে থাকে, সেইগুলো প্রতিষ্ঠানের প্রত্যেকটি ব্যক্তির জবাবদিহিতা থাকে জনগণের কাছে, এবং সেই জন্যই কিন্তু সেই দেশগুলোতে ভালো কিছু হয়, যার ফল দেশ এবং দেশের মানুষ ভোগ করে। আমাদের ইচ্ছা, আমাদের পরিকল্পনা, আমাদের প্রত্যাশা, আমরা দেশের মানুষের কাছে একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চাই, যারা জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। তাহলেই দেশের সমস্যার সমাধানগুলি করতে সক্ষম হব আমরা পর্যায়ক্রমিকভাবে। সহকর্মীবৃন্দ, আরেকটি কথা উল্লেখ না করলেই নয়। আপনারা প্রায়শই, আমি প্রায় প্রত্যেকটি অনুষ্ঠানে এটি বলেছি, আমি আপনাদের সামনে আবারও সেই পুরনো কথাই তুলে ধরতে চাই। পুরনো এই জন্য, কথাটি হতে পারে পুরনো, কিন্তু আমার কাছে মনে হয় এই কথাটি বোধহয় সঠিক। দেখুন, আপনাদের সাথে যখন আমার দলীয় অনুষ্ঠানে বা বিভিন্ন জায়গায় যখন কথাবার্তা হয়, তখন কিন্তু আপনারা একটি কথা বলে থাকেন যে বিএনপির উপরে এই দেশের মানুষের অধিকাংশ মানুষের আস্থা রয়েছে, বিএনপির উপরে এদেশের অধিকাংশ মানুষ আস্থা রাখে, বিশ্বাস রাখে। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের কথাটি সঠিক। আপনাদের সহকর্মী হিসেবে আমিও বিশ্বাস করতে চাই যে কথাটি সঠিক। কিন্তু এই যে মানুষের আস্থা, এই যে মানুষের বিশ্বাস আমাদের উপর বা আমাদের প্রতি, এটিকে ধরে রাখার দায়িত্বও কিন্তু আমাদের। এটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণ না, এটিকে ধরে রাখার দায়িত্ব বিএনপির একজন নেতা বা কর্মী হিসাবে দায়িত্ব হচ্ছে আপনার, যে আপনার উপরে মানুষ আস্থা রেখেছে। এবং এই আস্থাটা যদি রাখতে হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাদের কথাবার্তা, উঠা বসা, চলন বলন সবকিছুতে এমন কিছু থাকতে হবে যে কারণে মানুষ আমাদের উপরে ভরসা করবে, যে কারণে মানুষ আমাদের উপর আস্থা রাখবে। আপনার উঠা বসা, চলনে বলনে যদি এমন কিছু থাকে যে কারণে মানুষ আমাদের উপরে ভরসা রাখবেন না, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত প্রথমে আপনি হবেন, পরে আপনার এলাকার দল হবে, আপনার এলাকায় যারা দলের নেতা করবে, এবং সামগ্রিকভাবে এটি হচ্ছে ইনফ্লুয়েঞ্জার জ্বরের মতন। ঘরে একবার ঢুকলে যেরকম, একজন নিয়ে ঢুকলে যেরকম সবার হতে থাকে হাঁচি কাশি, ঠিক এটাও এরকম। সেই জন্যই সহকর্মীবৃন্দ, আমি একটি কথা বলেছি, আপনারা প্রত্যেকে বিএনপির অ্যাম্বাসাডার বা বিএনপির প্রতিনিধি। আপনাদের আপনাদেরকে দেখে মানুষ বুঝবে বিএনপি কি। কাজেই দয়া করে নিজেদের সকলকে পরিবর্তন করুন, মানুষের প্রত্যাশা অনুযায়ী উঠা বসা, কথাবার্তা, চলাফেরা দয়া করে করুন। কারণ এই যে মানুষের প্রত্যাশা, এটিকে ধরে রাখতে হবে। আপনি, আমি, আমাদের সকলকে ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে এটিকে ধরে রাখতে হবে। আজকে আমরা যেরকম ৩১ দফা নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা যেরকম ৩১ দফা পৌঁছে দেব, আজকে যেরকম আমরা সরকার গঠনের সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করব, ঠিক একইভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের স্ব স্ব অবস্থান থেকে। আপনি, আমি, আমরা কি হয়তো মনে করতে পারি যে আচ্ছা আমি একা এরকম কিছু করলে কি হবে। দেখুন, ওই যে বললাম ইনফ্লুয়েঞ্জার, আপনি যদি একা করেন আপনাকে থেকে আরেকজন করবে, কিন্তু আপনি যদি সঠিক থাকেন, আপনি যদি দৃঢ় থাকেন, তাহলে আপনি আরেকজনকে, আপনার আরেক সহকর্মীকে আপনি শাসন করতে সক্ষম হবেন।